আজকে বৃহস্পতিবার বিকেল এখন ওই 4:30 মতো বাজে। আমি এই যে ঘরদোর একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তারপর ভাবলাম একটু আলতা পরবো। তো আলতা আর সিঁদুর নিয়েই বসে পড়েছি পরবো বলে। আলতাটা না সচরাচর পরা হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি বৃহস্পতিবার দিন একটু পরার। আর পরলে না বেশ ভালোও লাগে। আলতা পরতে ভালো লাগলেও আমি খুব একটা বেশি পরি না, কেননা এই আলতা যখন পরের দিন উঠে যায় না, আর ওই গোড়ালির কাছে যেইটুকু থেকে যায় ওইটা আমার একদমই ভালো লাগে না। এত বাজে লাগে দেখতে, পুরো পাটা সাদা সাদা আর গোড়ালির দিকটা লাল। সেই কারণেই আমি খুব একটা বেশি আলতা পরি না, কিন্তু এই বৃহস্পতিবার দিনগুলো একটু পরার চেষ্টা করি। আর এইদিকে আমার মেয়েকে দেখো কত খুশি। আসলে না বিকেলবেলা ও একদম ঘর থাকতে চায় না, একটু বাইরে বের করলে ও এত আনন্দ পায় সে আর বলার না। পাশের বাড়ির একটা বৌদি আছে, সে বিকেলবেলা করে একটু হাঁটতে যায় আর সঙ্গে সোনামাকেও নিয়ে যায়। তো সোনামা এখন তার সাথে একটু হাঁটতে বেরিয়েছে, আর সেই ফাঁকেই আমি চলে এসেছি রাতের রান্নাটুকু করে নেব বলে। বিকেল বিকেল যদি রান্নাটা আমি করে নিতে পারি না, তাহলে সন্ধেবেলাটা পুরোটাই ওকে সময় দেওয়া যায়। সেই জন্যই আমি চেষ্টা করি বিকেল বিকেল রান্নাটা করে নেওয়ার। তো এখানে তো তোমরা দেখতেই পেলে, ওই প্রথমে সুজি বানালাম আর আলুর দম, আর এখন বানিয়ে নিচ্ছি রুটি। প্রথমে ভেবেছিলাম না সাদা আলুর তরকারি বানাবো, কিন্তু তারপরে মনে হলো না একটু আলুর দম বানাই, তাই আলুর শেপগুলো এরকমই রয়ে গেছে, কিন্তু তরকারিটা আমি আলুর দমই বানিয়ে নিয়েছি। তারপর গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকে যে পরিমাণে গরম পড়েছে না, সহ্য করতে পারা যাচ্ছিল না। সমস্ত কিছু রান্নার পর বাসন টাসন ধুয়ে আমি স্নান করে চলে এসেছিলাম, আর তার মধ্যে আমার মেয়েও চলে এসেছিলো, তো ওকেও ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপর দুজনে একটু সন্ধে দিচ্ছিলাম। আর এই ধুনোর গন্ধ আমার দারুণ লাগে। প্রায় দিনই না সন্ধ্যাবেলা আমি একটু ধুনো দেওয়ার চেষ্টা করি, এতে না মশার উপদ্রবটাও একটু মনে হয় কমে। তারপর এই যে আমার পণ্ডিতকে নিয়ে পড়তে বসিয়েছি। পড়া না ঝরা হচ্ছে, ওর খেলই হচ্ছে বেশি। আর এইভাবে বসিয়ে রাখলে না ও একটু বদমাইশিটা কম করে। আর দেখো একটু যদি বকে দেওয়া হয়েছে না, ও এইভাবে করবে, হেসে দেবে, তোমাকেই এসে জড়িয়ে ধরবে। মানে বকা তো ওকে যাবেই না। তো এই করতে করতে প্রায় 9:45 মতো বেজে গিয়েছিল। তারপর ওর জন্য বানিয়ে নিয়েছিলাম ওটসের খিচুড়ি। আর যেহেতু রাতে খাওয়ার জন্য রুটি বানিয়েছিলাম, ও না রুটিটা অতটা পছন্দ করে না, সেই জন্য ভাবলাম ওর জন্য একটু ওটসের খিচুড়ি বানিয়ে দিই। ওটসের খিচুড়ি বা ডালিয়ার খিচুড়ি এগুলো না চটজলদি হয়েও যায়, আর খেতেও বেশ টেস্টি। আর আমার সোনামা এগুলো পছন্দও করে, তাই আর কি ওর জন্য ওই ওটসের খিচুড়িটাই বানিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর ওকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। তারপর দিয়ে এসছি ওর বাবার কাছে। এখন আমি আমাদের রাতের খাবারটা বেড়ে নিচ্ছিলাম, ওই রুটি, সুজি আর আলুর দম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসছি, টাটা।